মানুষ চলবে বিবেচনা ছাড়াই। হেডমাস্টার চেয়ারে বসে দেখছেন যে তার মেয়ে ভালো নাচতে পারে কিনা। তো এই হেডমাস্টার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে, ইনিও যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে আল্লাহ রাসূল কাকে মূর্খ বললেন? এই হেডমাস্টার যদি শিক্ষিত হন। তোমাদের সামাজিক চেয়ারম্যান মেম্বার যদি নিয়মিত থিয়েটার যাত্রা মেয়েদেরকে নিয়ে এসে গান মেয়েদের ব্যবস্থা করে নাচের, তাহলে সমাজ সেবক যদি এই হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? এই যদি সমাজ সেবক হয়, এই চেয়ারম্যান মেম্বারই যদি সমাজ সেবক হয় তাহলে সমাজের ক্ষতি করে কে? ও নিজেই জানে না সমাজ সেবক কাকে বলে, হেডমাস্টার নিজেই জানেন না হেডমাস্টার কাকে বলে, লেখক নিজেই বুঝেন না লেখক কাকে বলে, সেই জন্য কুকুরে টেলিফোন করছে বিড়ালকে। তার মানে গোটা বই পশু দিয়ে লেখা আছে, মানুষ দিয়ে নেই। গোটা বই দেখেন ওভাবে লেখা আছে। বিদ্যা সম্পদ দেখাচ্ছে বেটা, ধর্ম না বুঝে, কর্ম না বুঝে, হিসেব নিকাশ না করেই। যার জন্য তো আমি বলেছি যে হেডমাস্টার সাহেব মঞ্চে বসে আছেন আর মেয়ে নাচছে 16 ডিসেম্বরে, তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। তো আমি বলেছি ওই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি বলে আগে ছিল সালাম আলাইকুম, এখন নাকি আসসালাম আলাইকুম, তাহলে আসলেই বিদ্যানকে এত তাড়াতাড়ি মানুষ এরকম ধরা পড়বে বিদ্যা না থাকার ব্যাপারে, এটা আমি মনে করিনি। মানুষ হাতে নাতে ধরা পড়বে এইটা আমি মনে করিনি। আমি মনে করছি যে আমি তো বলেছি যে ছেলের ডান দিকে মা বাপ আছে আর বাম দিকে মা আছে, দুই দিকে বাপ মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ইন্ডিয়ার গান চলছে। আমি যদি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি তো জাতির সামনে কথা বলবো না। তবে জাতি এত তাড়াতাড়ি নিজেকে মূর্খ প্রমাণ করবে এইটা আমি বুঝতে পারিনি।